রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় দুই আসামি অন্য মামলায় গ্রেফতার থাকায় তাদের ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পলাতক সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ ২৪ জনের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আশুলিয়ার ৬ মৃতদেহ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি ১৬ জুলাই ধার্য করা হয়েছে। রোববার সকাল ১০টায় প্রথমে ২ মামলায় আটক ১২ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সাবেক সহকারী রেজিস্ট্রার আসামি রাফিউল হাসান রাসেলকে। আরেকজন সেই অফিসের কর্মচারী আনোয়ার পারভেজ। তাদের দুজনকেই মামলায় গ্রেফতার দেখিয়ে ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এছাড়া ওই বিশ্ববিদ্যালয়ের পলাতক সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ ২৪ জনের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দিনের দ্বিতীয় মামলায় আশুলিয়ায় ৬ জনের মৃতদেহ পোড়ানোর ঘটনায় আটক ৮ জনকে তোলা হয় আদালতে। এরপর আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ২৪ জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন, যেটি রেজিস্ট্রার অফিস ব্যবস্থা নেবেন। ২২ জুলাইতে সেদিন পত্রিকা বিজ্ঞপ্তি হয়ে আসলে যারা পলাতক থাকবেন তাদের জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হবে। তারপরেই অভিযোগ শুনানির দিকে মামলাটি যাবে।